এইটা সেকেন্ড জজ মিয়া নাটক বা ড্রামা করা হয়েছে। আমরা আশা করি আমাদের অ্যাপিলেন্ট এখান থেকে ন্যায় বিচার পাবে এবং সে অনারেবলি একুইটেড হবে। গত 6 মাস ধরে একটি ডিভিশন বেঞ্চে 21শে আগস্ট মামলার ডেথ পেনাল্টি তথা ডেথ রেফারেন্সের উপরে শুনানি চলছে। আমি জনৈক জাহাঙ্গীর আলমকে ডিফেন্স করেছি এবং এই মামলাটা আমি আর্গুমেন্ট রেখেছি এইটা সেকেন্ড জজ মেয়ার নাটক। জনৈক এএসপি ফজলুল কবির এটা তদন্ত করেছে এবং একজন জাহাঙ্গীর আলম বদরের পরিবর্তে আমাদের অ্যাপিলেন্ট জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে। জাহাঙ্গীর আলম হলো একজন ল্যাব তোষকের দোকানদার, আর জাহাঙ্গীর আলম বদর হলো হরকাতুল জিহাদ অফ বাংলাদেশের সদস্য, যে মুফতি হান্নানের সাথে 9টি মামলার সহযোগী আসামি। সো এইটা একটা এই জিনিসগুলো নিম্নকোর্ট বিবেচনায় নেয় নাই বলে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা আশা করি আমাদের এই আপিলেন্ট ন্যায় বিচার পাবে এবং মৃত্যুদণ্ড থেকে খালাস প্রাপ্ত হবেন। আমি হাইকোর্টকে দেখিয়েছি আইও জেরা এবং তার চার্জশিটে বলেছে তারা জাহাঙ্গীর আলম বদরকে গ্রেপ্তার করেছে, জাহাঙ্গীর আলমকে নয়। জাহাঙ্গীর আলম বদরের বাড়ি হলো দোহার, আর এই জাহাঙ্গীর আলম বদরের বাড়ি হলো দোহার, জাহাঙ্গীর আলমের বাড়ি হলো কুষ্টিয়া। সো দে হ্যাভ টেকেন দ্য রং পার্সন এবং আমরা আশা করি হাইকোর্ট ডিভিশনে আমাদের অ্যাপিলেন্ট ন্যায় বিচার পাবে। আপনারা জানেন যে ফজলুল কবির 26 জনকে তার চার্জশিটে অব্যাহতি দিয়েছিল, তার ভিতরে একজন ছিল জজ মিয়া, বহুল আলোচিত জজ মিয়া, এবং জজ মিয়াও কিন্তু 164 করেছিল। যে 28 জনকে অব্যাহতি দিয়েছে তার ভিতরে 3 জন 164 করেছিল, সেই 3 জন 164-এর একজন ছিল জজ মিয়া। এবং এইখানে এই যে জাহাঙ্গীর আলম এইটা সেকেন্ড জজ মিয়া নাটক বা ড্রামা করা হয়েছে। আমরা আশা করি আমাদের অ্যাপিলেন্ট এখান থেকে ন্যায় বিচার পাবে এবং সে অনারেবলি একুইটেড হবে। এখনও বাবর সাহেবের মামলা শুনানি হয়নি। তারপরে এখন এই মুহূর্তে চলছে আপনার জেনারেল রেজাকুল হায়দার, এরকম আরও 10-12 জনটা বাকি রয়েছে। আরও 6 মাস এটা শুনানি চলতে পারে বলে ধারণা করছি। চার্জশিট, ক্রস এক্সামিনেশন, দেন 3টা অ্যারেস্টের তারিখ দেখাইছে। একটা মানুষ তো 3টে অ্যারেস্ট হতে পারে না। এবং এই জাহাঙ্গীর আলমের কাছ থেকে একটা 164 নিয়েছে। 31 দিন টানা 31 ডেজ তাকে পুলিশ কাস্টডিতে রেখে তার ভিতরে 11 দিন পুলিশ কাস্টডি ছিল কোনো আইনি প্রভিশন ব্যতীত, একদম অবৈধভাবে তাকে রাখা হয়েছে। এবং এই আইও জাহাঙ্গীর কবির সেই আপনার ফজলুল কবির স্বীকার করেছে যে তারা গ্রেপ্তার করেছে জাহাঙ্গীর আলম বদরকে, জাহাঙ্গীর আলমকে নয়। সে 2 জায়গায় এটা স্বীকারোক্তি দিয়েছে। তার 342 বিবেচনায় নেয় নাই, 164 রিট্রাকশন করেছে সেইটা বিবেচনায় নেয় নাই, কোনো কিছু বিবেচনায় নেয় নাই। শুধু 164-এর উপরে ভিত্তি করে তাকে শাস্তি দিয়েছে এবং আইনে শুধু 164 এবং সেটা যদি রিট্রাক্টেড হয় তার উপরে সাজা দেওয়া যায় না।